প্রিয় স্টুডেন্টরা, তাহলে তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি ক্লাস 10-এর প্রথম অধ্যায়। প্রশ্ন আমাদের বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। তাহলে চলো আমরা সহজেই উত্তরটিকে জেনে নেই। বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায়? বহির্জাত প্রক্রিয়া বলতে বোঝায়, দেখো এটা মনে করো ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত বাইরের শক্তি, বহির্জাত মানে হচ্ছে পৃথিবীর উপরে ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ পৃথিবীর উপরে বিভিন্ন শক্তি, সেটা নদী হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, হিমবাহের স্রোত হতে পারে, বিভিন্ন। তাহলে যে সমস্ত বহির্জাত শক্তিগুলো, অর্থাৎ নদী, বায়ু, আবহবিকার এটসেট্রা, তাহলে যে সমস্ত বাইরের শক্তি অর্থাৎ নদী, বায়ু, আবহবিকার, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমির উপর পরিবর্তন ঘটায়, সেটা ধীর গতিতে হতে পারে আবার দ্রুত গতিতেও হতে পারে। সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে বা সেই সমস্ত শক্তিগুলোকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ বাইরের শক্তি। তাহলে ডেফিনেশন আমরা কি বললাম? বহির্জাত প্রক্রিয়া বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা, যেমন নদী, বায়ু, আবহবিকার, হিমবাহ এটসেট্রা দ্বারা ভূমিরূপের উচ্চতার পরিবর্তন ঘটিয়ে সমতলীকরণ করে, তাকে বলা হচ্ছে কিন্তু বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ সেই সমস্ত শক্তিগুলোকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝলাম, ডেফিনেশনটা। এবার আসো এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু দেখি। বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্থান। তাহলে বৈশিষ্ট্য হিসেবে আমরা প্রথম বলবো স্থান। কি, এই বহির্জাত প্রক্রিয়াটি কোথায় দেখা যায়? দেখো তোমার দেখে মনে হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর যদি উপরের পৃষ্ঠ হয়, তার মানে পৃথিবীর উপরিভাগে হবে, তাই না? তার মানে পৃথিবী পৃষ্ঠে। তাহলে এটা পৃথিবী পৃষ্ঠে ঘটে থাকে। তাহলে 2 নম্বর, এর কি শক্তি কাজ করে? দেখো বহির্জাত শক্তির মূল উৎস কিন্তু সূর্য, অর্থাৎ সব শক্তির উৎস সূর্য। তার মানে বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি কি হলো? সূর্য। 3 নম্বর বৈশিষ্ট্য গতি। তাহলে পরের বৈশিষ্ট্য কি? গতি। গতিটাকে আমরা কি বলবো? এই যে বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে, যেমন নদী, বায়ু, আবহবিকার, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এইগুলো কিন্তু খুব ধীরে 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 কাজ করে বহু বছর ধরে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে এর গতি কি হবে? এটা কাজ করে কিভাবে না, ধীরে ধীরে কাজ করে, ঠিক আছে, ধীর গতিতে কাজ করে। তারপরে আমরা কি বৈশিষ্ট্য বলবো? উচ্চতা। দেখো এই যে বহির্জাত প্রাকৃতিক শক্তি যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে কাজগুলো করছে, এর ফলে ভূমিভাগের কোনো স্থান উচ্চতা আস্তে আস্তে ক্ষয়ের মাধ্যমে কি হয়, সেটা কিন্তু নিচুতে পরিণত হয়। তাহলে উঁচু ভূমি ক্ষয়ের মাধ্যমে নিচু হয়, এবং এই সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো কোনো শক্তি দ্বারা বাহিত হয়ে কোনো নিচু স্থানে জমা হয়, হয়তো। তাহলে সে নিচু স্থানে জমা হলে সেগুলো আস্তে আস্তে ভরাট হয়ে উচ্চতা বাড়বে, তার মানে নিচু স্থান উচ্চতা বৃদ্ধি করে। এক সময় কি হয়, ভূমিরূপটি সমান তলে পরিণত হয়। তাহলে আমরা কি বলবো? যে ক্ষয়ের মাধ্যমে উচ্চতা আস্তে আস্তে হ্রাস পায় এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমির উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একসময় সমতলীকরণ করে। তাহলে উচ্চতা কি হবে? হ্রাসও পায়, আবার অনেক সময় বৃদ্ধিও পায়, তাই না? তার মানে উচ্চতা হ্রাস এবং বৃদ্ধির মাধ্যমে সমতলীকরণ হয়। আমি সমতলীকরণটা লিখে রাখলাম। তাহলে একসময় সমতলীকরণ হচ্ছে। 5 নম্বর বৈশিষ্ট্যে কি বলবো? আর একটা হচ্ছে সাধারণ তল। দেখো এই কথাটা আগেই বলে দিয়েছি যে প্রাকৃতিক শক্তি দ্বারা উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হলে কি হয়? নিচু হয়। আর উঁচু ভূমির ক্ষয়জাত পদার্থ কোনো স্থানে গিয়ে জমা হলে সেগুলো উচ্চতা বৃদ্ধি করে। এর ফলে ভূমিভাগটি কি হয়? সাধারণ তলে পরিণত হয়। একে বলা হচ্ছে সাধারণ তল বা সমতলীকরণ। এই যে কথাটা আগেই লিখে রেখেছি, সমতলীকরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বহির্জাত শক্তি এবং তার বৈশিষ্ট্যগুলোকে। দেখো এই যে বহির্জাত শক্তি রয়েছে, এটার মাধ্যম রয়েছে। এটার কটা মাধ্যম রয়েছে? তাহলে আমরা এখানে মাধ্যম বলে হেডিং করলাম। এটা দুটো মাধ্যমে কাজ করে। কটা মাধ্যমে? দুটো মাধ্যমে। একটা হচ্ছে স্থিতিশীল, আরেকটা হলো গতিশীল। তাহলে স্থিতিশীল যে প্রক্রিয়া, সেই স্থিতিশীল প্রক্রিয়া বলতে কোনগুলোকে বোঝায়? যেমন হচ্ছে আবহবিকার, আর্দ্রতা,
তারপর হচ্ছে বৃষ্টিপাত, এগুলো হচ্ছে ধীরে 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 ভূমির উপর পরিবর্তন ঘটায়। আর গতিশীল মানে হচ্ছে হঠাৎ করে পরিবর্তন হবে, অর্থাৎ স্থিতিশীল তুলনায় গতিশীল দ্রুত কাজ করবে, যেমন বায়ু প্রবাহ হলে হতে পারে, তারপরে নদীর প্রবাহ হলে হতে পারে, সমুদ্রের স্রোতে হতে পারে, তাই না? এগুলো কিন্তু এক একটি মাধ্যম, অর্থাৎ মাধ্যম দু ধরনের, স্থিতিশীল এবং গতিশীল। তাহলে আশা করি আমরা বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে ডিটেল বুঝতে পেরেছি। যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবে। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেবে, কারণ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।